সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মাই নেম ইজ হিমাংশু মল্লিক অ্যান্ড আজকে তোমাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করব, তো দেখো সেটার বিষয়বস্তু হচ্ছে তোমাদের যে দেখতে পাচ্ছ তোমাদের ডব্লিউবিজি এক্সাম তোমাদের 27 এপ্রিল আছে। তো তার আগে তোমাদের কিছু জানতে হবে, যে জিনিসগুলো তোমাদের না জানলে হবে না। কী কী জিনিস জানতে হবে? তোমাদের পরীক্ষার প্যাটার্ন জানো, সব জানো, এক্সাম জানো, সব কিছু জানো। তো তোমাদের এক্সাম কি ওই সেই 11-12 মতো এরকম রুলস রেগুলেশন অনুসারে হয় পরীক্ষা? তো না, তোমরা যেভাবে তোমরা বোর্ড এক্সাম দিয়েছো তার থেকে পুরোপুরি ডিফারেন্স প্যাটার্ন। কেন বলছি আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাকে এখানে এক্সাম সেন্টারে ঢোকার আগে তোমাকে ভেরিফিকেশান করে ঢুকতে হবে। ফার্স্ট রেন্টে হচ্ছে তোমাকে ভেরিফিকেশান, ফিজিক্যালি তোমাকে চিনতে পারছে কি না, এটা হচ্ছে ফার্স্ট ভেরিফিকেশন। তো সেটার জন্য তোমাকে কী কী নিয়ে যেতে হবে? আধার কার্ড, অ্যাডমিট কার্ড ও 2 কপি ছবি, ব্যাস, আর কিচ্ছু না। আদার্স কোনো A4 পেজ বা কোনো পেজ বা যে পেজ লুজ শিট যেগুলো বলে, তার সাথে কোনো পেন বা কোনো ওয়াটার বোতল অর্থাৎ নেওয়া যাবে, বাট যেগুলো হবে ট্রান্সপারেন্ট সেইগুলো নেওয়া যেতে পারে, বাট অনেক জায়গাতে অ্যালাউ করে না। তো সেটার জন্য এগুলো নেওয়া, তো যেই জিনিসগুলো নেওয়া ম্যান্ডেটরি সেগুলো তো নেবেই। আর তার পাশাপাশি যেগুলো নেবে না সেগুলো হচ্ছে তোমরা হচ্ছে নিজেদের বডি থেকে বা নিজেদের গা থেকে যদি কোনো মেটাল বা ধাতব দ্রব্য থাকে, ধরো মেয়েদের ক্ষেত্রে যেমন কানের দুল থাকতে পারে, নাকের যেটা পড়ে সেটা থাকতে পারে, গলায় হার বা আদার্স যেগুলো থাকতে পারে, আংটি হতে পারে, তো সেগুলো অবশ্যই খুলে রাখতে হবে। এবং ছেলেদেরও সেই একইভাবে হাতের আংটি হোক, গলার চেন বা যাই হোক, এইগুলো খুলে রাখতে হবে। তার সাথে সাথে দেখো তোমাদের যে যে টি শার্টটা পরতে হবে, অনেক জায়গায় নিয়ম থাকে যে হাফ হাতার টি শার্ট, যেগুলো এই হাফ হাতার টি শার্ট থাকে, অনেক জায়গাতে আবার কী হয়, হাফ হাতে তুমি আর ফুল হাতার ড্রেস পরেছো, সেটা তোমাদের ভাঁজ করা আছে, সেটাকে পুরোপুরি খুলে মানে হাতাটা খুলে চেক করবে যে ওর মধ্যে কোনো কাগজ টাগজ আছে কি না। তো এত কিছু নিয়ম আছে। তার সাথে তোমাদের বেল্ট পুরোপুরি ব্যান্ড, মানে বেল্ট তোমাদের পরাই যাবে না, অর্থাৎ সেই জন্য বাড়ি থেকে যেটা পরে যাবে সেটা হচ্ছে বেল্ট ছাড়া প্যান্ট পরে আসবে। তো এইগুলো হচ্ছে ফার্স্ট এন্ট্রিতে। এবার হচ্ছে তোমরা ভিতরে গেলে এবার তারপরে কী হবে, দেখো তোমাদের যে রুমে পরীক্ষা হবে সেই রুমে একজন স্যার থাকবেন, যিনি বোর্ড অফিসার মানে থাকবেন, এবং ওই কলেজের বা ওই স্কুলের অধ্যাপক যিনি শিক্ষক আছেন তিনিও থাকবেন। তো ওপরে ক্যামেরা চলবে, তোমাদের সব দেখা যাবে যে কোন বোর্ডে বা কোন কলেজে বা কোন স্কুলে কেমন এক্সাম হচ্ছে, সেটা যদি চেক করার হয় চেক করবে। এখানে দেখো তোমাদের কী হবে, চেক করছে সেটা স্বাভাবিকভাবে, এবং তোমাদেরকে ওখানে পেপারপত্র তোমার কোশ্চেনের সাথে আদার্স কোশ্চেনের কোনো, দেখো বিষয়টা হবে কি, তোমার কোশ্চেন অন্যজনের কোশ্চেন সবারটা সেম, কিন্তু ডিফারেন্ট হচ্ছে এটাই যে তোমার কোশ্চেনের যে দাগ নম্বর, ওর কোশ্চেন দাগ নম্বরের সাথে পুরোপুরি আলাদা। মানে কারোর সাথে সবারই 30টা কোশ্চেন বা সবারই যেমন 200 মার্কের পরীক্ষা সেরকম 200 মার্কের হবে, বাট তোমার কোশ্চেনের সাথে ওর কোশ্চেন বা কোশ্চেনের পত্রটা পুরোটাই ডিফারেন্স হবে। ওই জন্য কারোরটা শুনে চেষ্টা করবে না লেখার, যে এই তোরটা কত হয়েছে, তুই একটু উত্তরটা বল, আমি সেটা লিখে নিই, আমি 2 দাগের অঙ্কটার উত্তর কত এসে বল, আমি দাগিয়ে নিই। তো পুরোপুরি আলাদা। তাই তোমার 2 দাগে যে অঙ্কটা আছে না, তোমার কাছে সেটা 15 দাগে আছে। এটাই হয় বেসিক্যালি, এটাই নিয়ম, এটা এই বোর্ডটা। ওই জন্য যা পরীক্ষা দেবে নিজের দায়িত্বে বা স্বনির্ভরভাবে পরীক্ষা দেবে, কোনো এক্সচেঞ্জারের মতো কাজ করার চেষ্টা করবে না, বা কোনো যেটাতে তোমার যে রুলস রেগুলেশন সেগুলো হচ্ছে ভেঙে যায়, বা তুমি এক্সট্রিম কার্যকলাপ করে ফেলছো যেটার কারণে স্যার ক্রুদ্ধ হয়ে তোমার বলে এক্সাম ক্যান্সেল করে দিতে পারেন। এটা হচ্ছে মাথায় রাখবে যে তোমাদের এক্সাম বলে ক্যান্সেল হয়ে যেতে পারে এইসবগুলো করলে। তো দেখো নিজের মতো যাবে, সেগুলো ডকুমেন্টস দেবে, ভেরিফিকেশান হবে, কমপ্লিট হয়ে গেল, তোমরা পরীক্ষা দিয়ে চলে আসবে। আদারওয়াইজ কারোর সাথে কথা বলার চেষ্টা, তার সাথে সাথে কারোর কোনো নোটসপত্র, কোনো টুকলি বা কোনো কিছু করার চেষ্টা করবে না, কারণ প্রচুর রুলস রেগুলেশনের মধ্য দিয়ে এই পরীক্ষাটা হয়ে থাকে। যেমন যেই মেন বলো, নিট বলো, তেমন ডব্লিউবিজিও আছে, বা আদার্স চাকরি পরীক্ষা যেভাবে হয়ে থাকে সেগুলো অফলাইন হয়। এটা হচ্ছে তোমার হয় যে তোমাদের যে ওএমআর শিটে। তো এটার জন্য বলবো নিজের দায়িত্ব পরীক্ষা দাও, পরীক্ষা সবারই ভালো হবে, আমি বলে দিচ্ছি এটা। কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলো দেখে থাকো, বা সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করে থাকো, কারণ ওখানে প্রচুর টপিক আমি তোমাদের সাজেশানে দিয়ে দিয়েছি। সেই টপিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই যদি করে থাকো এবং অঙ্কগুলো যদি সলভ করে তোমরা দেখো যে আমার উত্তরটা বেরিয়ে গেছে, তাহলে ভাববে তুমি পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত আছো। যদি না পেরে থাকো তাহলে প্র্যাকটিস করে নাও, আরেকবার দরকার হলে আরেকবার প্র্যাকটিস করে নাও, তোমার ইজি হয়ে যাবে।
তবে তুমি বলতে পারবে না যে আমি পরীক্ষায় এই কোশ্চেনটা আমি পড়ে যাইনি। আর তার আগে মেন আমি বলে দেবো প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমি সাজেশান দিয়েছি বা আমি বলে দিয়েছি ম্যাকআউটের তরফ থেকে, যেটা মানে সরি তোমাদের হচ্ছে যে বোর্ডের তরফ থেকে যেটা দিয়েছে WBJEE বোর্ডের থেকে, তো সেইটা পুরোপুরি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো সেটাতে যদি তোমাদের মনে হয় যে আমার এই সব কটাই পড়া আছে, তাহলে তুমি অবশ্যই কোশ্চেন সলভ করে তুমি বুঝতে পারবে যে তোমার কতটা কমপ্লিট আছে। তো এটাই বলবো যে তোমার যদি সব কোশ্চেন করা থাকে তুমি মক টেস্ট ইজিলি করো, তুমি মক টেস্ট করো বা বিভিন্ন এক্সাম দাও, তুমি ছোটো ছোটো এক্সাম দাও, তুমি তাহলে বুঝতে পারবে নিজে কতটা প্রিপেয়ার করতে পারছো নিজেকে। তো বেশি কিছু করতে হবে না তোমাদের, জাস্ট 11-12 সব বইগুলো পড়ো, আর যা যা তোমাদের স্যাররা আছেন বা বিভিন্ন অনলাইন ক্লাসে যা যা নোটসপত্র সব দিচ্ছেন সেগুলো সব করো না, আর কিচ্ছু লাগবে না তোমাদের এক্সাম। যে তোমরা এক্সামে বলতে পারবে না যে আমি ভালো মার্কস পাবো না। যদি এগুলো সব করে থাকে তুমি ভালো মার্কস পেতে বাধ্য, এটা তোমার হাতে লেখা আছে যে তুমি ভালো মার্কস পেতে পারবে, কারণ তুমি যদি এই প্রসেসটাতে চলো। কারণ এখানে সব কিছু চলে প্রসেসের উপরে, এই প্রসেসটা যদি ভুল করো তাহলে তোমরা ভালো নাম্বার পাবে না এবং তোমাদের পরবর্তীকালে সমস্যা হবে। আর পরবর্তীকালে তোমাদের যদি ভালো হয়ে থাকে বা যাদের মোটামুটি হবে সব কিছু আছে, তো সবার জন্য আমি সব কিছু হেল্প করে দেবো। আমার চ্যানেল থেকে প্রত্যেকটা জিনিস, ফর্ম ফিল আপ থেকে শুরু করে বা বিভিন্ন ডকুমেন্টস রেডি করা শুরু থেকে প্রত্যেকটা স্পেসিফিক ভিডিও আমি দিয়ে দেবো। সেগুলো দেখে তোমরা কোনো সমস্যা হবে না, এতটুকু আমি আমার তরফ থেকে গ্যারান্টি দিতে পারি। তোমাদের প্রত্যেক দিন ভিডিও আসবে এবং প্রত্যেকটা টপিকের ওপরে যেগুলো তোমাদের দরকার, তো সঠিক সময়ে সঠিক সব কিছু পেয়ে যাবে। তো সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের কী হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের বেল আইকনটা প্রেস করে অল করে দিলে তাহলে কী হবে, আমি যেটা দেবো সেটা সঙ্গে সঙ্গে তোমার ফোনে চলে গেল, তুমি দেখে নিলে যে আমার এইটা তো করতে হবে আজকে, আমি এইটা তাহলে কালকের মধ্যে আমি করে ফেলি, তারপরে আমাকে ওইটা করতে হবে, ওই ডকুমেন্টসটা আমি রেডি করি। তাহলে এইভাবে আমাকে দেখো একটা সার্কেলের মধ্যে আমি যখন একটা নির্দিষ্ট দেওয়া যে 5 দিনের মধ্যে আমি এই ডকুমেন্টসগুলো সব রেডি হয়ে গেল। তো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বলে দেবো, কোনো সমস্যা নেই। তাই জন্য ভিডিওটা বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো, যাদের দরকার, যারা বুঝতে পারছেন যে কী করবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ অনেকেই কী হচ্ছে পড়ে যায়, আমি একবার এটা এই সূত্রগুলো পড়ি, এগুলো সলভ করছে, এই সূত্রটা লিখছি দুবার করে, হ্যাঁ সূত্র, কিন্তু আসল প্রসেসটা তো জানছে না তারা যে পরীক্ষা অ্যাটেন্ড করে, পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য তাকে মক টেস্ট দিতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। তো সেটাই যদি সে না করতে, পরীক্ষার জন্য প্রিপেয়ার হতেই পারবে না। তো এটাই বলবো যে যেভাবে পড়ছো অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করো, টাইম টেবিল এই কদিন বানিয়ে নাও, বা যাতে বানানো আছে সেই হিসাবে একদম বেস্ট পড়াশুনো করো, তোমার রেজাল্ট ভালো হবেই। আর তোমাদের যে রুলস রেগুলেশন বললাম তোমাদের, দেখো ওখানে তোমাদের কোশ্চেন যেগুলো হবে সেগুলো হচ্ছে সব ওএমআর শিটে। ওএমআর শিটে আমি বলে দিই, ধরো এটা একটা ওএমআর শিট পেজ আছে, এখানে ধরো তোমার দাগ নম্বর সহ সব বক্স করা আছে যে কোনটা হবে। তুমি আগে কোশ্চেনটা নেবে, ধরে নাও আমার এটা হচ্ছে আমার কোশ্চেন, এই কোশ্চেনটা আমি নিলাম। তো কোশ্চেনটাতে দেখো এখানে তোমাদের সাজেশান যেটা আমি দিয়েছিলাম সেটা লেখা আছে। তো এখানে কোশ্চেন দেখো তুমি আগে ছবি তুলে নিতে পারো, যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি, একবার ছবি তুলে নয় দেখো। তো এগুলো আমি বলে দেবো, চাপ নেই। তো দেখো এগুলো হচ্ছে আমার কোশ্চেন, এখানে আমার আছে। এবার যে কোশ্চেন হবে তুমি এই কোশ্চেনপত্রে তুমি দাগ দিয়ে সব কিছু করে নাও, করা হয়ে গেল। তুমি ফ্রেশ ওএমআর শিট নিলে, এই দাগের কোশ্চেনটা আমার এত দাগ ছিল, হ্যাঁ এটা শুধুমাত্র এটা, ব্যাস আর কিচ্ছু দাগ না, কমপ্লিট হয়ে গেল। সাবমিট করে স্যার এই যে আপনার সাবমিট করে দিলাম, ব্যাস আমার কমপ্লিট, আর কিছু না। এবার তুমি পরীক্ষা দেবে শান্তভাবে চলে আস, রেজাল্ট বেরো, দেখবি তোমার রেজাল্ট ভালো হয়েছে। আর যদি দেখো যে ওই মাসিটা না, আমি আমারটা এটা হয়নি, এটা ভুল হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি, ব্যাস ওই মাসে তোমার ওখানে পুরোপুরি ক্যান্সেল। যখন চেকিং হবে না অনলাইনে তখন ওখানে ক্যান্সেল হয়ে যাবে। তো এটাই বলবো, কোনো সমস্যা নেই, সব কিছু ভালো হবে, সুস্থ থাকো তোমরা, আর ভালো করে প্রিপারেশনটা নাও, অবশ্যই সব কিছু ভালো হবে, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা আজকে অনেকটা লেন্থি হয়ে গেল, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের যে রুলস রেগুলেশন বললাম সেগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করো এখন থেকে, তাহলে তোমরা পরীক্ষার দিন কোনো সমস্যা হবে না। আর দরকার হলে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তারা যাতে একবার দেখে নেয় আর কনফার্ম হয়ে নেয়। তো আজকে তোমাদের জন্য এতটুকুই ভিডিও রাখলাম, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক কিছু জানতে পারলে, এটা আমার কাছে সৌভাগ্য যে আমি কিছু তোমাদেরকে বলতে পারলাম যেটা তোমাদের জানা ছিল না, বা যদি জানা থাকে সেটা একটু ভালো করে আর কনফার্ম হয়ে নিলে। তো এতটুকু আছে, ভিডিওটা রাখলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে।